কিছু কিছু মানুষ এই পৃথিবীতে এখনো আছে যারা সময়ের সাথে সাথে মনটাও বদলে ফেলে। এই পৃথিবীটা এমন হয়ে গেল যে কেউ গরিব ঘরে জন্ম নেওয়ার থেকে না নেওয়াটাই অনেক ভালো। কারণ তুমি গরিব ঘরে জন্ম নেবে, অনেক জ্বালা যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। না কেউ তোমাকে ভালোবাসবে, না কেউ তোমার সাথে ভালোভাবে কথা বলবে, না থাকবে তোমার বন্ধু, তাহলে কেন জন্ম নিবে? পৃথিবীতে বন্ধু তাকেই করো যে তোমাকে কাঁদিয়ে সে নিজেও কাঁদে। সে তোমার বন্ধু নয়, তাকে তুমি কলিজা মনে করতে পারো, তাতে এক বিন্দু ক্ষতি নাই। ভালোবাসা আমাদের গরিব ঘরে হবে না, কারণ সকাল হলে আমরা হাজিরা করব। আমাদের 4টা বাজায় তো কাজ করতে হবে মালিকের। যখন আমরা 1 ঘন্টা সময় পাবো তখন কিছু মুড়ি খেয়ে আবার আমাদের কাজ করতে হবে। হোক না আমার সেই সুন্দর রূপ, হয়ে কি লাভ? না জীবনে কোনোদিন তোমাকে কেটে আমি তুলতে পারবো, না জীবনে কোনোদিন তোমাকে ভালো খাবার এনে দিতে পারবো। তাই তো আমার গরিবদেরকে কেউ ভালোবাসে না। যদিও ভালোবাসতে চায়, তবে আমার ব্যাকগ্রাউন্ডের কথা শুনে কিছুদিন পর আমাকে ব্লক করে দেয়। কেন এত কষ্টর জীবন দিয়ে দিলে খোদা? আমি কাউকে বলবো না আপনার দেওয়া এত সুন্দর রূপ কেউ আমাদের পছন্দ করে না। আমাদের কাঁদতেই জীবন যাবে, কোনোদিন সুখ আসবে না। বন্ধুরা, আপনারা যদি কাউকে ভালোবাসতে চান গরিব হয়ে, তাহলে ভালোবাসবেন না। কারণ আমাদের ডাইরেক্ট বিয়া করতে হবে, রোমান্টিক চলবে না। এই পৃথিবীতে 2 হাতে টাকা কামান, বড় ছোটকে মান সম্মান দেন, নিজের মা বাবাকে মান সম্মান দিয়ে কথা বলুন, দেখবেন আপনার কাছে পৃথিবীটাই সুন্দর লাগবে। আমি বলছি, ভালোবাসা আই হ্যাড লাভ অ্যান্ড ইউ আর 14 গোষ্ঠী। গুড প্লেস ইউ ব্রো।